হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথ এবং রিজনিং নিয়ে আলোচনা করব, যেগুলো ডব্লিউবিপি এবং ক্লার্কের মতো এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এমন কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি আছে। এই কোশ্চেনটা সবারই জানা, কিন্তু এর লেন্দি পদ্ধতিটা সবাই জানো। এর শর্টকাট পদ্ধতিটা আমি বলে দেবো। এখানে শর্টকাট পদ্ধতিটা কিভাবে খুব কম সময়ে করবে এই অঙ্কটা, সেটা বলে দেবো। কতগুলো নয় আছে? এখানে তিনটা নয় লিখলাম। আর এখানে কতগুলো নয় আছে? যতগুলো নয় থাকবে ততগুলো শূন্য লিখলাম। আর এই যে 995 আর 999 মধ্যে পার্থক্য কত, মানে 999 বিযুক্ত 995, তাহলে পার্থক্য কত? 4। এই 4টা এখান থেকে মাইনাস করে দেব। তাহলে মাইনাস করলে কত হচ্ছে? 6, 9, 9, 8, 9, 9। তাহলে সির দাগের অ্যান্সারটা সঠিক উত্তর। এরকম যদি অঙ্ক থাকে, ফার্স্ট কী করবে? এইখান থেকে 999 থেকে 995 মাইনাস করবে, আর 3টা 9 লিখবে, আর এই 3টা 9-এর জন্য 3টা শূন্য লিখবে। আর এই যে মাইনাস করে পেলাম যে 4, সেই 4টা এই সংখ্যাটা থেকে বিয়োগ করলে যেটা হচ্ছে সেটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে মনে রাখবে, খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো। একটা রিজনিংয়ের অঙ্ক। ছেলেদের সারিতে যদি রমেশ বাম দিক থেকে সপ্তম, বাম দিক থেকে মানে এই দিক থেকে সপ্তম, মানে 1 2 করে চলতে চলতে কত নম্বর স্থানে? 7 নম্বর স্থানে কি আছে? অপু, রমেশ 7 নম্বর স্থানে। আর ডান দিক থেকে এদিক থেকে 1 2 করে অপু কত নম্বর স্থানে আছে? 9 নম্বর স্থানে। এবারে কি বলছে? যখন তাদের আসন পরিবর্তন করে, মানে আসন পরিবর্তন মানে এ এর জায়গায় যাবে, রমেশ অপুর জায়গায় যাবে। তাহলে রমেশ চলে গেল অপুর জায়গায়, অপু চলে এলো রমেশের জায়গায়। তখন তার পজিশনটা কোথাও? রমেশ বাম দিক থেকে মানে 1 2 করে এবং 1 2 করে কত নম্বর স্থানে আছে? 11 নম্বর স্থানে। তাহলে ওই সারিতে মোট কতজন ছেলে আছে? তাহলে এই বাম দিক থেকে 11 জন আছে, আর ডান দিক থেকে কতজন আছে? 9 জন আছে। তাহলে টোটাল কত? 11 9 20 জন আছে। কিন্তু রমেশের স্থানটা বাম দিক থেকে 11তম আর ডান দিক থেকে 9তম, মানে দুবারই একই জনের দুটা স্থান হচ্ছে, মানে একই জনের দুবার ধরা হয়ে যাচ্ছে। এই জন্য একটা 1 মাইনাস করে দেবো। তাহলে কত হলো? 19। তাহলে বির দাগের অ্যান্সারটা সঠিক উত্তর। পরের অঙ্কটা দেখো। হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন 7 টু দি পাওয়ার 105? এই অঙ্কটা খুব কমন কোশ্চেন। এই ধরনের অঙ্কগুলো খুব সহজে কিভাবে করবে দেখো। 7 টু দি পাওয়ার 1 মানে কত? তার ইউনিট প্লেসে কত হচ্ছে? 7। 7 টু দি পাওয়ার 2, তাহলে ইউনিট প্লেসে কত হচ্ছে? 9। 7 টু দি পাওয়ার কিউব, তাহলে তার ইউনিট প্লেসে কত হচ্ছে? 3। 7 টু দি পাওয়ার 4, তার ইউনিট প্লেসে কত হচ্ছে? 1। 7 টু দি পাওয়ার 5, তার ইউনিট প্লেসে কত হচ্ছে? আবার 7। মানে 4 নম্বর স্থান পর্যন্ত ঠিক আছে, তারপরে রিপিট হচ্ছে। তাহলে আমি এই যে সংখ্যাটা দেওয়া আছে 7 টু দি পাওয়ার 105, একে 4-এর গুণিতক আকারে সাজাবো। তাহলে 105কে আমি ভাগ করলাম 4 দিয়ে। 4 দুগুণে 8, 2 5, 4 6 24, 1 ভাগশেষ 1। তাহলে এটাকে লিখতে পারি কত? 7 4 টু দি পাওয়ার কত? 26, আর একটা 7 পড়ে আছে। এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 104 হচ্ছে, আর 1 হচ্ছে। তাহলে লেখা ঠিক আছে। এই যে 7 টু দি পাওয়ার 4, 7 টু দি পাওয়ার 4 হলে ইউনিট প্লেসে কত আসছে? 1 আসছে। আর এখানে 7-এর জন্য কত? 7। তাহলে কত? 7 একে 7, তাহলে ইউনিট প্লেসে কত আসবে? 7। সির দাগের অ্যান্সারটা সঠিক উত্তর। পরের কোশ্চেনটা দেখো। এই অঙ্কটা কিভাবে সলভ করবে? এই অঙ্কটা কি বলছে? এটা ডিভিসেবল বাই, মানে ভাগ যাবে কত দিয়ে? 4 দিয়ে, না 5 দিয়ে, না 11 দিয়ে, না 17 দিয়ে ভাগ যাবে। এই অঙ্কটা কিভাবে সলভ করবে দেখো। এখানে 4 টু দি পাওয়ার 61, 4 টু দি পাওয়ার 62, 4 টু দি পাওয়ার 63, 4 টু দি পাওয়ার 64, এরকম করে চলতে আছে। দেখো সর্বনিম্ন পাওয়ারটা কত? 4 টু দি পাওয়ার 61। তাহলে 4 টু দি পাওয়ার 61 আমি এখান থেকে কমন নিয়ে নিলাম, 4 টু দি পাওয়ার 61।
তাহলে এখানে কত পড়ে আছে, প্রথম টার্মটায় 1 পড়ে আছে, তারপরের টার্মটায় কত পড়ে আছে, একটা 4 আছে, তারপরেরটায় কত আছে 4 স্কোয়ার আছে, তারপরেরটায় কত আছে 4 কিউব আছে, তারপরটা কত আছে 4 টু দি পাওয়ার 4 আছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করব, এদিকটাকে কিছু করব না, এই ভিতরটাকে করব। তাহলে 4 টু দি পাওয়ার 61, এটা কত হচ্ছে 1 4 16 64, 4 4 16, 16 16 কত হচ্ছে 256। তাহলে এটাকে যোগ করলে কত হচ্ছে 6 4 10, 6 16, 16 4 20, 1 21, তারপর 5 2 7, 7 6 13, 14, 4 আর 2 1 3, তাহলে 341। তাহলে এই 341 যেই সংখ্যার দ্বারা বিভাজ্য হবে, 341 কার দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য হবে। 341 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? নিয়ম হচ্ছে যুগ্ম প্লেস আর অযুগ্ম প্লেসের যোগফল, মানে কি একটা ছাড়া একটা ছাড়া যোগ করব। তাহলে একটা ছাড়া যোগ করলাম কত 3 একে 4, আর একটা 4 থাকলো, 4-এর থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 0, 0 11 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য। তাহলে 11 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে 341, তাহলে সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য। সির দাগের অ্যান্সারটা সঠিক উত্তর। পরে দেখো আরেকটা রিজনিং এর কোশ্চেন, 15 জন একটি গ্রুপে 7 জন ফরাসি পড়ে, 8 জন ইংরেজি পড়ে, কতজন ফরাসি পড়ে? ফরাসি পড়ে হচ্ছে 7 জন, ইংরেজি পড়ে কতজন? 8 জন, আর কোনো কিছু পড়ে না এমন কতজন আছে? যখন তাদের মধ্যে 3 জন কোনোটিই পড়ে না, তাহলে এমন কতজন? 3 জন। তাহলে টোটাল কত হচ্ছে? 8 7 15 3 18 জন হচ্ছে। এবারে তাদের মধ্যে কতজন ফরাসি এবং ইংরেজি উভয় পড়ে? আমার ছিল কত এখানে 15 জন ছিল টোটাল, কিন্তু এখানে যোগ করার সঙ্গে সঙ্গে 18 হয়ে গেল। তাহলে এই দুটো কমন, মানে ইংলিশও পড়ে আর ফরাসিও পড়ে এমন ছাত্র আছে, এই জন্য বেশি হয়ে যাচ্ছে। তাহলে কতজন বেশি? 18 থেকে বাদ দিয়ে দেবো 15। তাহলে 3 জনই কী করে? ফরাসিও পড়ে, তার সঙ্গে সঙ্গে ইংলিশও পড়ে। বির দাগের অ্যান্সারটা সঠিক উত্তর। দেখো এই কোশ্চেনটা কি আছে, √6 প্লাস √6 এরকম চলতে থাকছে। তাহলে 6টাকে ভাঙবো, কি 6টাকে ভাঙবো দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। প্রকাশ করলে কত হচ্ছে 3 আর 2 একটা, আর 6 আর 1 হচ্ছে। তাহলে দুটো সংখ্যার যে গুণফল আকারে প্রকাশ করেছি তাদের বিয়োগফলটা যেন 1 হয়। তাহলে এখানে কত বিয়োগফল 3 আর 2 এর বিয়োগফল 1, আর 6 আর 1 এর বিয়োগফল কত 5। তাহলে এটা নেব না, যাদের 1 হবে বিয়োগফলটা, যাদের গুণ করলে 6 হচ্ছে আর বিয়োগ করলে 1 হচ্ছে, সেই পেয়ারটা নেব। তার যে বড় সংখ্যাটা হবে প্লাস আর ছোট সংখ্যাটা হবে মাইনাস, দুটোই উত্তর হবে। এখানে +3 হবে অথবা -2 হবে। এখানে যেহেতু +3 উত্তর আছে, তাহলে +3 হবে। এবারে যদি এখানে প্লাস না থেকে মাইনাস থাকতো, ধরো এখানে মাইনাস থাকতো সবগুলাতে, তাহলে কি করতাম? সেম পদ্ধতি করতাম, মানে 3 আর 2 এর গুণফল করতাম, 6 হতো, আর বিয়োগফল 1 হতো। তাহলে এই পেয়ারটাই নেব। এখানে কি হবে? +3 হবে আর +2 হবে, দুটো উত্তরই কি হবে? প্লাসে আসবে। তাহলে বোঝা গেল। পরের কোশ্চেন দেখো, ভ্যালু বের করতে বলছে, এই সংখ্যাটার ভ্যালু কত হবে। তাহলে এখানে দেখো 36 কতবার গুণ আছে? 3 বার। 14 কতবার গুণ আছে? 3 বার। আর এখানে 36 2বার, এখানে 14 2বার, আর 36 আর 14 গুণফল আছে। এরকম যদি অঙ্ক থাকে, প্লাসে যদি থাকে, তাহলে কি হবে? উত্তর হবে a প্লাস বি। a প্লাস বি মানে এই যে 36কে ধরবো a কিউব, এটা হলো কত? 3টে আছে মানে a কিউব, একটা 36কে a ধরলাম আর একটা 14কে b ধরলাম, তাহলে 3টে আছে মানে কি b কিউব। তাহলে এখানে অ্যান্সার হবে a প্লাস বি, মানে a প্লাস বি মানে 36 যুক্ত 14, তাহলে কত হলো? 50। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হলো 50। একই রকমের আরেকটা পরের অঙ্কটা দেখো, এটা মাইনাসে আছে, তাহলে মাইনাসে থাকলে কি করব? a মাইনাস বি করবো, এর থেকে বি বিয়োগ করব। প্লাসে থাকলে, ধরো এটা প্লাসে ছিল বলে কি করেছিলাম? প্লাসে ছিল বলে যোগ করেছিলাম, আর এখানে মাইনাসে আছে মানে বিয়োগ করব। তাহলে
54 থেকে কত বাদ দেবো, ফার্স্ট টার্মটার থেকে সেকেন্ড টার্মটা বাদ দেবো, 276 বাদ দিলাম, কত হলো 814, এখানে 14 থেকে 7 গেলে 7, আর এখানে 8-এর থেকে 1 নিয়ে নিয়েছিলাম 7, 7-এর থেকে 2 গেলে 5, 578। এর উত্তর কত হবে 578। এই কোশ্চেনগুলো কমন কোশ্চেন, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তাই এই কোশ্চেনগুলো শর্টকাট জেনে রাখা ভালো, না হলে কী হবে অঙ্কগুলো করতে খুব সময় লেগে যাবে। এই জন্য শর্টকাট থিওরিগুলো মনে রাখা ভালো। আজকের ক্লাসে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবে, এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।